আমরা পর্যটনের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। পর্যটন খাতের উপরে ভিত্তি করে একটা শহর বা একটা নগর গড়ে উঠতে পারে, আমরা সেইভাবে পারি নাই। সেই দিকে নজর দিলে আমার মনে হয় খুব ভালো হয়। রাস্তাটা একটু সংকীর্ণ, এই রাস্তা আরও 6 লেন বা 4 লেন হওয়া দরকার। তাহলে আমার মনে হয় বিশেষ করে বিদেশি পর্যটকরা আকৃষ্ট হবে। আমরা মূলত এই অঞ্চলেরই আর কি বাসিন্দা এবং দীর্ঘদিন থেকে আমরা এখানে আসা যাওয়া আছে আমাদের, এবং মূলত এখানে যে পর্যটন ব্যবস্থা ধীরে ধীরে গড়ে উঠতেছে এটা ঠিক, কিন্তু শক্তিশালী পর্যটন ব্যবস্থা যেটা বোঝায় যে এটা বাস্তবায়ন বা আর কি মানে নেওয়ার পরে যে কী করলে সুষ্ঠু ব্যবস্থাপনা হবে, শিল্পোদ্যোগ কী, শিল্প কী হবে, নদী ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, টুরিস্টের যে আর কি সিকিউরিটি, এগুলো সব মিলিয়ে আর কি ব্যবস্থাপনা করতে হবে। এককভাবে আর কি শুধু ব্যবসায়ীদের উপর ছেড়ে দিলে হবে না আর কি, তাদের যে আর কি একটা গাইডলাইন থাকতে হবে সরকারের পক্ষ থেকে যে আপনারা এইভাবে করেন, তাহলে বিদেশি যারা পর্যটন আছেন, দেশীয় পর্যটক যারা আছে তারা এখানে যে আসে আজকে সুষ্ঠু আর কীভাবে চলাফেরা করতে পারে, তারা আনন্দ উপভোগ করতে পারে। শুধু সাগর কেন্দ্রিক হইলে হবে না আর কি, সাগর কেন্দ্রিক যে আরও ব্যবস্থাপনা আছে এটাও যেন গড়ে ওঠে, আমরা এইটা আশা করি। এই শিল্প বিকাশে কি ধরনের অন্তরায় দৃশ্যমান আপনার কাছে কি মনে হয়? দৃশ্যমান অন্তরায় বলতে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ব্যবস্থাপনাটা দেখা যায় যে একটা হোটেল উঠছে বা একটা পাশে একটা হোটেল, তার সাথে কোনো সিকিউরিটি নেই, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা নেই, পানির লাইন হয়তো দেখা যায় আর কি পাওয়া যায় না আর কি, এইরকম আর কি সমস্যা আর কি এগুলো আছে, যেগুলো ছোটোখাটো আর কি আছে। একটা সৌন্দর্যের বিষয়টা আর কি পিছনে থেকে যাচ্ছে আর কি, সেইটা যেন সামনে আসে আর কি। দীর্ঘদিন যাবৎ আপনি এখানে শিক্ষা পেশার সাথে জড়িত, পাশাপাশি এখানকার স্থানীয়, আমি যতদূর জানি। তো সেই সূত্রেই যদি জানতে চাই যে পর্যটকরা প্রায় নিরাপত্তা সংক্রান্ত অনেক উদ্বেগ প্রকাশ করে থাকেন, আর যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে না বা এখানে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, এমন কি কিছু আপনার কাছে দৃষ্টিগোচর হয়েছে কখনো? না, এটা হয়, মাঝে মাঝে হয়, কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি এখানে যারা স্টুডেন্টস আছে, আমরা বিদেশে দেখি তারা কিন্তু আর কি জব করে আর কি, তাদের সময় বাঁচিয়ে, পড়ালেখার সময় বাঁচিয়ে জব করে। সেক্ষেত্রে আর কি যারা স্টুডেন্ট আছে এদেরও আর কি যদি আর কি সংযুক্ত করা যায় আর কি ওভার টাইমে, তাদের লেখাপড়া করতে পারে, এই এলাকার যারা ছাত্রছাত্রী আছে তারাও আর কি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করতে পারে এবং একটা সুষ্ঠু পরিবেশ তারাও বজায় আর কি অবদান রাখতে পারে, আমি মনে করি। আপনি যেমনটি বলছিলেন এই পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা, সেই কর্মসংস্থানের ব্যবস্থা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কুয়াকাটায় কতটুকু আছে বলে আপনার কাছে মনে হয়? সেক্ষেত্রে আমি মনে করি যে তাদেরও কিছু আর কি ট্রেনিংয়ের ব্যাপার আছে, তারা কিভাবে আর কি সেই উদ্যোগও যদি কোনো এনজিও বা সরকারি সংস্থা থেকে নেয় তাহলে সম্ভাবনা অবশ্যই আছে। পর্যটন আমাদের দেশের অর্থনীতি প্লাস আমাদের দেশের জন্য আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? অবশ্যই আর কি পর্যটন তো আর কি অনেক দেশের জন্যই আর কি বড় একটা ফ্যাক্ট আর কি অর্থনীতি, যেমন আমরা দেখি মালদ্বীপে, শ্রীলঙ্কা, এরকম কিছু কিছু অনেক দেশ আছে যেগুলো শুধু পর্যটন শিল্পের উপরেই বেঁচে আছে। তা আমাদের দেশে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই দিকে আর কি গড়ে উঠতে পারিনি আর কি। পর্যটন খাতের উপরে ভিত্তি করে একটা শহর বা একটা নগর গড়ে উঠতে পারে, আমরা সেইভাবে পারি নাই। সেই দিকে নজর দিলে আমার মনে হয় খুব ভালো হয়। বাংলাদেশে আমরা পর্যটনের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আসলে এদেশের পর্যটনের অনেক সম্ভাবনা আছে। আমাদের দেশে কুয়াকাটা বিশেষ করে এখানে সূর্যাস্ত, সূর্যোদয় আমরা একবারই দেখতে পাই এবং এখানে হাজার হাজার পর্যটক আসে। এখানে অত্যন্ত লীলাভূমি, সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা, সাগরকন্যা খ্যাত, এখানে হাজার হাজার পর্যটক আসে এবং এটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, বিশেষ করে আমাদের যাতায়াত ব্যবস্থা, আমাদের ঢাকা থেকে বিশেষ করে যে যাতায়াত একমাত্র বাই রোড, সেটা রাস্তাটা একটু সংকীর্ণ, রাস্তা আরও 6 লেন বা 4 লেন হওয়া দরকার। তাহলে আমার মনে হয় বিশেষ করে বিদেশি পর্যটকরা আকৃষ্ট হবে। পর্যটন কেবলমাত্র নির্দিষ্ট সময় ভিত্তিক আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন মৌসুমে পর্যটকরা আসে। এই পর্যটনটাকে আসলে সারা বছরব্যাপী কীভাবে করা যায় এবং কী ধরনের প্রক্রিয়া, আপনার কাছে কি কোনো পরামর্শ আছে কি না? আসলে
আমাদের এটা সারা বছরই করা যায়, তবে এক্ষেত্রে বিভিন্ন আমাদের বিশেষ করে সমুদ্রের যে অবস্থা এখানে আমি মনে করি আমাদের পর্যটনের ক্ষেত্রে যাতে দুর্যোগময় আবহাওয়ায় এইগুলা এই যে শেল্টার দেওয়ার জন্যে এখানে আমাদের বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন দরকার। অবকাঠামোর উন্নয়ন হলে সারা বছরই এটা বোধহয় পর্যটন ব্যবস্থা উন্নত হবে এবং পর্যটকরা আসবে।